যে ডক্টর রেজাউল করিম আপনি যেটা বলেছেন যে কোনো দলের হয়তো চাঁদাবাজির কারণে এমন হতে পারে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আসতে পারে বা কারো কারো প্রচেষ্টা থাকতে পারে এই সরকারকে দীর্ঘায়িত করার ৫ বছরের প্রসঙ্গে যেটা আপনি বলেছিলেন। এই জায়গা থেকে আমি আপনার কাছে শুনতে চাই, এটা কি আসলে মানে অবধারিতভাবে তারা ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেজন্য বিএনপিকে ঠেকাতে হবে, এরকম জায়গা থেকে এটা হচ্ছে? কারণ নির্বাচন হওয়ার আগে একটি দল নির্বাচনে যদি তারা এই অপকর্মের সাথে জড়িত থাকে, তার দলের নেতাকর্মীরা, তাহলে সে নির্বাচনে ব্যাড পারফর্ম করবে, ভোট কম পাবে, কিন্তু সেই জায়গা থেকে নির্বাচনই দেয়া যাবে না। এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে দেখুন? দেখেন? জাহিদ ভাই মনে হয় একটু আমাদের দলকে একটা মিসকোট করছেন, সেটা হচ্ছে ইলেকশনের ইস্যুতে। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রতিটা সংসদ এবং গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ঐতিহাসিক অবদান ছিল, এবং বাংলাদেশে আজকের যেই ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেশন ইলেকশন যেটার আলোচনা কেয়ারটেকার সরকার, এটা কিন্তু জামাত ইসলামী এটাকে ফর্মুলেট করেছে। অধ্যাপক গোলাম আজম এটার ফর্মুলা দিয়েছে, এটা নিয়ে আওয়ামী লীগ আমাদের সাথে আন্দোলন করেছে, বাতিল করেছে, এখন বিএনপি করছে। সুতরাং বাংলাদেশের একটি স্থিতিশীল বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এটা আমাদের থেকে কেউ প্রত্যাশা করে না, এবং অন্য কেউ এটার মায়ের থেকে তাহলে মাসির দরটা বেশি হবে। কিন্তু এই জায়গায় আমরা বলতে চাই, যে ন্যারেটিভের কথা বলেছেন, আমি সম্পূর্ণ এই ব্যাপারে একমত নই। যে শেখ হাসিনা বিগত দিনে যে ন্যারেটিভটা তৈরি করেছে উন্নয়ন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একমত হয়নি বলে 11 জন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। কোন দল তার 11 জন নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বলুন আপনি? বাংলাদেশ জামাত ইসলামী সে ব্যাপারে একমত হয় নাই। অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আপোষের রাজনীতি যদি বলেন, তাহলে অনেক দল অনেকভাবে অনেক ব্যক্তিরা করতে পারে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেটা করে নাই এবং কখনো করবে না। সেকেন্ড হচ্ছে, নির্বাচন আমরা চাই, নির্বাচন ডিসেম্বরেই আমরা চাই, কিন্তু কতগুলো বিষয় লাগবে। যেমন সংস্কার লাগবে, যেমন যারা খুন খারাপের সাথে জড়িত। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের এখানে এই যে 2000 মানুষকে অথবা যাই হত্যা করা হয়েছে, 34-35 হাজারকে পঙ্গু করে দেয়া হয়েছে। আমাদের ঈদ ভালো ছিল, বৈশাখ ভালো ছিল, কিন্তু তাদের পরিবারে কি ছিল বলুন? কোন দল সবার আগে সেখানে গিয়েছে? বাংলাদেশ জামাত ইসলামী গিয়েছে। আপনি খোঁজ দিয়ে দেখেন, সবার আগে 10 খণ্ডের বলিয়াম আমরা প্রকাশ করেছি। অর্থাৎ কেন প্রকাশ করতে পেরেছি? সরকার যেটা পারেনি আমরা পেরেছি। আমরা তাদের পাশে ছিলাম। আমরা দল দেখি নেই, মত দেখি নেই, ধর্ম দেখি নেই, আমরা দেখেছি সে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। এই অভ্যুত্থানে আমরা তাদের পাশে ছিলাম। সুতরাং সেই জায়গা থেকে আমি আপনাকে একটু বলি, জাহিদ ভাই, এই জায়গা থেকে প্রশ্নটা করে রাখি। আপনি সেটি হচ্ছে না, ডক্টর ইউনূস সাহেব কিন্তু মুহাম্মদের সরকার না, এটা কিন্তু বুঝতে হবে। আর এটা কিন্তু ওই যে মোদির খুনের সরকার না, ওই খুনিও না, সে নোবেল লরিয়েট। সুতরাং বাংলাদেশের এই জায়গায় তাকে বুঝতে হবে। তাকে যদি ওই জায়গায় দাঁড় করে দেওয়া হয়, তাহলে সে যদি কালকে পালিয়ে যায়, যাক, তাহলে দেশের কি হবে বলুন? সুতরাং এই জায়গায় আমরা নির্বাচনের প্রশ্নে এটা বলতে চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভীষণ আছে, সেটা টাইম ফ্রেম পার হোক, কিন্তু এখানে বিচার করতে হবে। এখানে যারা দুর্নীতি সন্ত্রাস করেছে সেগুলো সমাধান হতে হবে। সাথে সাথে নির্বাচনের যে টাইম ফ্রেম, এটা পসিবল। আমরা স্থানীয় নির্বাচন চাচ্ছি, কারণ একজন মেম্বার থেকে শুরু করে সবাই পালিয়ে গেছে, সবাই দুর্নীতি করেছে। সুতরাং সেই জায়গায় সব জায়গায় অন্যরা না বলবে, একটি প্রশ্নে শুধু হ্যাঁ। আমি একটা গল্প দিয়ে শেষ করতে চাই এই প্রশ্নটি। একজন পণ্ডিতকে বলা হয়েছিল যে আপনার মতো পণ্ডিত হইতে বলুন তো শিষ্য আমার কত বছর লাগবে? বলছে তুমি কয় ঘন্টা সময় দিই? বলছে 5 ঘন্টা করে। বলছে 5 বছর। বলছে আমি যদি 10 ঘন্টা দিই? বলল যে 10 বছর লাগবে। বলছে তাহলে আমি যদি 24 ঘন্টা সময় দিয়ে পেছনে কত বছর লাগবে? বলছে 15 বছর লাগবে। বলছে পণ্ডিত মশাই, আপনি যত সময় বাড়াচ্ছি আর আপনি ওই দিকে বাড়াচ্ছেন কেন? আমার তো কমার কথা পণ্ডিত হইতে। বলছে তোমার অস্থিরতার কারণে। সুতরাং অস্থিরতার দরকার নেই। আমরা তো এই আন্দোলন যদি না হয়ে, যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ না হতো, তাহলে 5 বছর থাকার জন্যই তো অনেকে প্রস্তুতি নিয়ে বসেছে। সুতরাং সেই জায়গায় জামাত ইসলামীকে মিসকোট করার কোনো সুযোগ নেই। আমরা ইলেকশন চাই, আমরা ইলেকশন চাই, এবং যে ফ্রেম দেওয়া হয়েছে তার জন্য সবার আগে মনে হয় আমরাই প্রস্তুত। আমরা এর আগেও দেখেছি আপনারা নির্বাচন চান, কিন্তু সেটা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, কিন্তু জাতীয় ইলেকশনও চান, কিন্তু তার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিটি আছে। প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের দাবি পরিচালনা অসম্ভব। রাইট। এটা দিয়ে আমার একটি প্রশ্ন এখানে, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার
সরকার নির্বাচনের কথা আপনারা বলছেন, নিন্দুকেরা বলে যে আপনাদের রেজিস্ট নিবন্ধনের বিষয় আছে, এখানে মার্কার বিষয় আছে, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের জন্য স্থানীয় সরকার নির্বাচনগুলো সুবিধা হয়, সেজন্যই আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান। আবার আরও একটি বিষয় আছে, যারা স্থানীয় সরকার নির্বাচন চান না তাদের দাবি হচ্ছে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ এখনও অ্যাক্টিভ, সেই জায়গায় আপনি যখন স্থানীয় সরকার নির্বাচন দেবেন তাহলে মাঠের যারা আওয়ামী লীগ আছেন তারা সেখানে আসলে কী ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করতে পারে বা তারা কীভাবে ফায়দা নিতে পারে সেই নির্বাচন থেকে, সেই বিষয়টিও আছে। আপনারা কি এই বিষয়টি ভেবে দেখেছেন কিনা স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে যেটা বলছেন? আমি একটু বলি আপনাকে, আজকের ঘটনা যেমন বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকায় প্রধান সড়কে আপনার মিরপুর সরকারি বাংলা কলেজের জিএস থেকে শুরু করে অন্যান্য আওয়ামী লীগ নেতারা কিন্তু সেখানে আপনার ছাত্রলীগ নেতারা সেখানে ওপেন মিছিল করেছে। তো তার মানে আওয়ামী লীগ এখনও কীভাবে অ্যাক্টিভ আছে মাঠে সেই বিষয়ে তথ্য আকারে আমি আপনার কাছে তুলে ধরলাম। আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান আপনি বলবেন। কিন্তু আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন, সংস্কার এবং খুন খারাপের বিচারের কথা বলেছেন। বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনকে যখন আপনি বেঁধে দেবেন তখন কি আপনি নিশ্চিত করতে পারবেন যে জাস্টিসটা এত তারিখের মধ্যেই নির্ধারিত হবে? এটা কি সম্ভব কিনা? কারণ খুন খারাপের বিচার যখন আপনি বলছেন তখন তো অনেকগুলো মামলার বিচার, আমরা মামলাগুলো নিয়ে ইতিমধ্যেই শুনেছি কোনো কোনো মামলায় অনেক মানুষকে আসামি করা হয়েছে, তদন্তের বিষয় আছে, প্রমাণের বিষয় আছে। সুতরাং একটি মামলায় আপনার 1 বছর রায় হতে পারে, আপনার অ্যাপিল করলে আরও 1 বছর লাগতে পারে বা 6 মাসেও সিদ্ধান্ত আসতে পারে, আবার আরেকটি মামলায় 5 বছর লাগতে পারে। তো আপনি এই জায়গাটিকে ডিফাইন করবেন, এটা যে বলেন আপনারা কথাটা, কীভাবে আসলে এটা সম্ভব? প্রথম কথা হচ্ছে আপনার কথার মধ্যে সম্ভবত উত্তর আছে। এই খুনিরা আজকে মিছিল করেছে এবং ফ্যাসিবাদ সব জায়গায় আছে। এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আন্দোলনটা হলো এখনও কেন আছে, এই উত্তর তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে এবং এই সরকারকে দিতে হবে, যারা ক্ষমতায় আছে রাজনীতিবিদ হিসেবে দায় নেবেন না? অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু তারা যদি, আমরা তো কাউকে অ্যারেস্ট করতে পারি না। আমি খুনিকে দেখি সে আছে, আমি দেখি সে মিছিল করছে, কিন্তু আপনি সেখানে যদি তার কার্যক্রম উদ্যোগ নিতে না পারেন, আমরা কি সচিবকে পদায়ন করতে পারি? আমরা যারা যারা বিগত দিনে রাত্রে ইলেকশন করছে তাদের বিচার করতে পারি, কিন্তু আমরা তাদেরকে চিনি। এই ব্যবস্থা তো সরকারকে করতে হবে। কিন্তু আমরা সেটাই বলতে চাই, আমরা সেটাই বলতে চাচ্ছি যে সরকারকে এটা করতে হবে। সরকার তো এরকম না যে আমি আমার মতো করে করব, সরকারকে জনগণের চিন্তার আলোকে কাজ করতে হবে। সুতরাং এখানে ফ্যাসিবাদের বিচার, আমরা এটা বলছি না যে ফ্যাসিবাদের, আপনি যে কথাটা বলছেন না, এখানে আবু সাঈদকে যেগুলি করেছে তার বিচার করতে কত বছর লাগবে? শুধু একজনের বিচার করলেই কি না, একজনের বিচার, এখন তো কারোই বিচার হয়নি। কিন্তু এই হয়নি, তাহলে আপনি কি করে ধরে নিচ্ছেন 8 মাসে যদি আপনি এই প্রশ্নটা 8 মাস পর যদি আপনি এই প্রশ্ন তোলেন এখনো কারো বিচার হয়নি, তাহলে আপনি কেন মনে করছেন যে 2 বছরে বা 1.5 বছরে বা 3 বছরে বিচার সব শেষ হয়ে যাবে? আমরা তো এটা ফ্রেমটা তো এইভাবে ঠিক করিনি যে এতদিনের সংস্কার, এতদিনের বিচার, এতদিনের পরে ইলেকশন। আমরা তো এটা বলছি না, আমরা বলতেছি মানে একসাথে সব এগুলো সম্ভব।